কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আগে এই টেনশন তিনি কখনো নেননি এবং এর পরের বার আমার ইচ্ছে জানবার যে পরীক্ষার্থীদের যখন তিনি টিপস দিতে যান পরীক্ষার আগে তখন একবার তাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই পরীক্ষার আগে তার টেনশন হচ্ছিল কিনা। সবাই হাতে হাত রেখে বসে আছে ডক্টর পালিত, মানে মুহূর্তে, মানে এই মুহূর্তটা ভাবতে পারছি না। আর দূরত্ব 1 কিলোমিটারও নয়, আর 1 কিলোমিটারেরও কম, 890 মিটার মাত্র দূরত্ব। তারপরে ঐতিহাসিক মুহূর্ত, হাতের মুঠোয়, ভারতের হাতের মুঠোয় ধরা দেবে চাঁদ। আর বলতে হবে না আমাদের যে চাঁদ কেন আসে না আমার ঘরে, এবার চাঁদ আমাদের ঘরে এসে পৌঁছে। ডক্টর পালিত একেবারে ভার্টিক্যাল, আপনি যেটা বলছিলেন একদম নামার শুধু অপেক্ষা মাত্র, ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে গেল প্রায়। এবার শুধুমাত্র নেমে আসার অপেক্ষা। আগাম সেলিব্রেশন কিন্তু একরকম শুরু হয়ে গেছে, ঘন ঘন হাততালি পড়ছে, ইসরোর বিজ্ঞানীরা ঘন ঘন হাততালি দিচ্ছেন, সেলিব্রেশন অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। কয়েকশো মিটারের অপেক্ষা, কয়েকশো মিটার, মাত্র কয়েকশো মিটার, একদম শেষ স্টেজে ঢুকে গেছে এবং এখন লাস্ট স্টেজে ঢুকে গেছি আমরা। যে অঞ্চল, যে আয়তক্ষেত্রে নামার কথা ছিল সেখানে ঢুকে গেছে, একেবারেই সেই জায়গাটাতে খুঁজছে কোন জায়গাটা ভালো। এবং এই সময়তে কিন্তু অপেক্ষা করছে ল্যান্ডার বিক্রম, খুঁজছে কোন জায়গাতে সে ল্যান্ড করতে পারে সেফলি। এবং ধীরে ধীরে মনে হয় পা গুলো খুলে গেছে, সেই থ্রাস্টার গুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যেভাবে কোথাও একদম পালকের মতো হালকা করে নিয়েছে নিজের শরীরটা আমাদের ল্যান্ডার বিক্রম। এবং বীর বিক্রমে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ক্যামেরা আছে তা দিয়ে অনুভব করার চেষ্টা করছে কতটা কম এবড়ো অংশের উপরে ল্যান্ড করতে পারে বিক্রম। একেবারে যে রশ্মি আমরা বেরিয়ে আসতে দেখছি সবাই, সেটা আসলে লেজার রশ্মি। কার্যত লেজার রশ্মি দিয়ে ল্যান্ডার বিক্রম জরিপ করছে চাঁদের জমি, যে কোন জায়গাটা তার নামার জন্য সব থেকে উপযুক্ত হবে। এই মুহূর্তে দূরত্ব 500 মিটারেরও কম, 461, 53, ক্রমশ কমছে স্বর্ণালী। নিশ্চিতভাবে আগে যতটা দ্রুত কমছিল এখন তার থেকে আরেকটু কম গতিতে কমছে, তার কারণ ওই লেজার রশ্মি দিয়ে জরিপ করতে করতে বিক্রমকে এগোতে হচ্ছে। অত্যন্ত দুরূহ একটা কাজ, কিন্তু এত সহজভাবে বিক্রম সেটা করে দেখাচ্ছে। মনে হচ্ছে সব থেকে কঠিন প্রান্ত, মনে হচ্ছে খুব বড় টেনশনের কোনো টি-20 ম্যাচের একেবারে শেষ কয়েকটা মুহূর্ত, কয়েকটা বল ফিনিশার ধোনির হাতে দেখছি ফিনিশ হতে, একদম সেভাবেই যেন বিক্রমের এগিয়ে যাওয়া। দক্ষিণ প্রান্ত সব থেকে দুরূহ, সব থেকে দুর্গম, এবং এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো দেশ তার মহাকাশযানকে এখানে পৌঁছতে পারেনি। আমাদের দেশ প্রথম দেশ হবে, প্রথম ভারতীয় পতাকা উড়বে যাদের দক্ষিণ প্রান্তে। দেখুন আরো কাছাকাছি নেমে গেল, 170, 167, 163, আর মাত্র 160 মিটারে চলে এসেছি আমরা, 150 মিটার। এই মুহূর্তে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ভেলোসিটি একদমই কমিয়ে নিয়ে এসছে ল্যান্ডার বিক্রম। লেজারের মাধ্যমে সে জরিপ করছে কোথায় একটু কম এবড়ো রয়েছে। তার পায়ের থ্রাস্টার গুলো, 4টি থ্রাস্টার ভীষণ রকম ভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আর শুধুমাত্র চাঁদকে ছোঁয়ার অপেক্ষা, ময়ূক রয়েছে নিউজ রুম থেকে, ময়ূককে সঙ্গে করে নিই স্বর্ণালী। ময়ূক সেই মুহূর্তটা আর কয়েকটা মাত্র মিনিটও বোধ হয় না, কয়েকটা সেকেন্ড হয়তো। ময়ূক অনির্বাণ এখানে একদম আর 140 মিটার রয়েছে অনির্বাণ। এই মুহূর্তে ফেসবুকে আমাদের প্রায় 50,000 মানুষ দেখছেন, ইউটিউবে লাখখানেক মানুষ রিপাবলিক বাংলা দেখছে। সুতরাং রিপাবলিক বাংলাতে এই যে মহেন্দ্রক্ষণ আরো কমছে 130, 129 মিটার, 127 মিটার। অনির্বাণ এই মুহূর্তটা 118 মিটার। অনির্বাণ, স্বর্ণালী 112 মিটার। এবার হয়তো আর 100 মিটারের কম, 70-80 মিটারে হয়তো এবার। আর 1 মিনিট 9 সেকেন্ড বাকি। প্রধানমন্ত্রীর মুখে হাসি। 70 মিটার, জাস্ট 68 মিটার, 67 মিটার, 65, 64 মিটার। প্রধানমন্ত্রীর মুখেও এবার হাসি ফুটেছে। নির্দ্বিধায় এটা বোধহয় টি-20 ম্যাচের ফাইনালের মতন শেষ ওভারে 50 সেকেন্ড বাকি স্বর্ণালী। একদম আর কয়েক সেকেন্ড, 40 সেকেন্ড বাকি, একদম চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে। স্বর্ণালী, অনির্বাণ, এই মুহূর্তে একটা ব্রেকিং আসছে, সেন্সার কাজ করা শুরু করেছে। আবার যোগাযোগ প্রতিস্থাপিত হয়েছে। 30 মিটার মাত্র, 27 মিটার, 25 মিটার, 23 মিটার, 22 মিটার, 20 মিটার, 19 মিটার জাস্ট। আর 14 সেকেন্ডে 19 মিটার। ল্যান্ডিং কার্যত নিশ্চিত করছে ইসরো। আর 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড। গোটা বিশ্ব এই মুহূর্তে দেখছে 130 কোটি মানুষের সময় একদম শেষ। অসাধারণ মুহূর্ত। ভারতের
सोमनाथ। আরেকটা দিন ভারতের জয় হোক, জয় হোক ময়ূর। আজকে पूरी तरह से হাততালি দিয়ে বলার safely দিন और ডক্টর softly পালিত। चंद्रमा की सतह पे लैंड हो चुका है। ये हम लोगों के लिए बहुत ही गर्व की बात है। हिंदी में एक